আর কিছুক্ষণ পরে ইসলামপুর কোর্ট ময়দানে সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকেরা সভাস্থলে পৌঁছতে শুরু করেছেন। শহরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আঁটো ব্যবস্থা করা হয়েছে। ভিআইপি রোডে বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিনের ব্যবস্থাও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিছুক্ষণ বাদেই মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন, কি বলবেন? না, আমাদের আবেগ, আমাদের উদ্দীপনা, আমাদের বাংলার জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঐতিহাসিক কোর্ট ময়দান গ্রাউন্ডে আসতে চলেছে। আপামর ইসলামপুরবাসী একটা আলাদা উন্মাদনা আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আশাকে নিয়ে। আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, আমাদের অভিভাবক কানাইয়ালাল আগরওয়াল মহাশয় এবং আমাদের জেলা চেয়ারম্যান হামিদুর রহমান সাহেবের সমর্থনে উনি আসছেন এবং ওনার আশাতে যে বার্তা দিবেন কর্মীদের উদ্দেশ্যে সেটা পাথেয় করে আমরা শুধু এই দুটো সিট না, উত্তর দিনাজপুরে 9টা সিট আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা গিফট দিব। এবং চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে। শুধু 4 তারিখ অপেক্ষা করেন, সময়ের অবকাশ রয়েছে। প্রচুর কর্মী সমর্থক দেখা যাচ্ছে, কত লোক হতে পারে আজকে? আমাদের এখানে টোটাল এই গ্রাউন্ডে যত লোক থাকবে, এই গ্রাউন্ডের বাইরেও রোডে তার থেকেও বেশি লোক থাকবে। আমরা জায়গা দিতে পারছি না, এত লোক আমাদের জন্য। বলছি যে একজন শারীরিকভাবে সক্ষম ব্যক্তি তিনিও দলীয় ব্যাচ লাগিয়ে আজকে আসতে দেখলাম, এটা কিসের উন্মাদনা, কি মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বাংলাবাসীর কাছে একটা আবেগ, বাঙালিদের কাছে আবেগ। বাঙালিদের আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাঙালিদের উদ্দীপনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাঙালির কৃষ্টি সংস্কৃতি বজায় রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বাংলার জনগণমন অধিনায়িকা। উনি আসলে তো একটা আলাদা আবেগ উদ্দীপনা থাকবে, এটা নিয়ে ভাবনার কিছু নেই। আরও দেখবেন যত সময় আসবে, যত মুখ্যমন্ত্রী আসার সময় হবে, আরও উন্মাদনা তত বেশি বাড়বে। রাস্তায় বিভিন্ন জায়গায় এলইডি আমরা ব্যবস্থা করেছি, যারা এই সভাস্থলে আসতে পারবে না তারা এলইডির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে, তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের বক্তব্য শুনবে। এখানে নাই করে আমাদের আজকের যে টার্গেট রয়েছে, আমরা 50,000 লোকের টার্গেট রেখেছি। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী আসতে চলেছেন, কি বলবেন? দেখতেই পাচ্ছেন যে সারা ইসলামপুর মমতাময় হয়ে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় এই কোর্ট মাঠে আসবেন এবং আমার খুব সম্ভবত বেলা 1টার সময় তার হেলিকপ্টার এখানে অবতরণ হওয়ার কথা আছে। তো মানুষের মধ্যে ব্যাপক একটা উৎসাহ আছে, দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই মাঠ তো দূরের, মানে মাঠ বা মাঠের বাইরে যে ভিআইপি রোড আছে সেখানেও জায়গা পাওয়া বড় কঠিন ব্যাপার হয়ে যাবে। যে মানুষের উৎসাহ দেখতেছি। কত হাজার মানুষ হতে পারে আজকের এই জনসভায়? 50,000-এর উপরে মানুষ হবে। বলছি দাদা, 9টি জেলার সিট, তারা বিধায়করাও পদপ্রার্থী যারা তারা উপস্থিত থাকবেন না, জেলার প্রত্যেকটা এখানে ক্যান্ডিডেট উপস্থিত থাকবেন, কিন্তু সভাস্থলে যে সাধারণ মানুষ থাকবেন তারা ইসলামপুর বিধানসভারই থাকবে। অন্যান্য বিধানসভা থেকে কর্মীরা আসবেন না বা সাধারণ সমর্থকরা আসবেন না। এখানে লোকাল ভিড়, মানে জমায়েত যেটা হওয়ার কথা ইসলামপুর থেকে হবে। নেতৃত্ব জেলার বিভিন্ন যারা বিধানসভায় প্রার্থী আছেন তারা নিশ্চিতভাবে সবাই এখানে উপস্থিত।